নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে যেহেতু আজকে দোল, কাল হোলি, তো সবাইকে শুভ দোল পূর্ণিমা। আর দেখা যাক, আমি এখনো খেলি কিনা জানি না, কারণ কিছু সেরকম প্ল্যান হয়নি। কালকে অবশ্যই খেলবো, কারণ সিমরান ওর নেহা ওরা সবাই কালকে খেলবে, তো ওদের সাথে আমি কাল তো খেলবই, কিন্তু আজ খেলবো কিনা আমি বলতে পারছি না। আজকে বিকেলেও একটা ছোটোখাটো প্ল্যান আছে, তো দেখা যাক সেটা কি হয়। আর বাইরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে। আমাদের এই রুমটা, মানে মায়ের রুমটা একটু কোণের দিকে বলে আওয়াজটা অল্প আসছে, বাট প্রচণ্ড যাকে বলে আওয়াজ হচ্ছে, প্রচণ্ড গান বাজছে বাইরে। তো বাড়িতেই সকালে কিছু একটু কাজ আছে, ওগুলো করে নিই। আর উঠেছি তো অনেকক্ষণ, ছুটির দিনে একটু মা বাবার সাথে বসে গল্প হয়। কালকে তোমরা যেমনটা দেখলে, রাত্রিবেলায় বাবা আবির এনে দিয়েছে আমাকে, তো দেখা যাক কি হয়। তারপর সারাদিন আমার সাথে থেকো আর দেখতে থেকো আমি কি কি করি। তো এখন ব্রেকফাস্ট করার টাইম, যেহেতু বাবা বাড়িতে আছে, মা বাড়িতে আছে, সেহেতু হয়তো মুড়ি হবে, হয়তো না মুড়ি হবে। আমি এখানে পেঁয়াজি বানাচ্ছি আর দেখা যাক। খাবার দাবার খেয়ে আমি মা বাবাকে বলছি যে চলো সঞ্চিতার দিকে রং মাখিয়ে আসি, তো দেখা যাক কি হয়। ফ্রাই প্যান গরম করতে দিয়েছি আমি, একদম এই অল্প তেলে আর সব পেঁয়াজিগুলো ফ্রাই করব, কারণ আমি একদম তেল খেতে পছন্দ করি না। আসলে তেলের জিনিসই আমার খাওয়ার একদম আমার ভালো লাগে না। এটা নয় যে আমি খাই, কোনো কন্ট্রোল করার জন্য খাই না, বাট আমার ভালো লাগে না বলে আমি খাই না। তো চলো আগে এগুলো করে নিই, তারপর ব্রেকফাস্ট নিয়ে তোমাদের সাথে দেখা করছি। আমি এগুলো বানাচ্ছি, একদম জাস্ট সেকা সেকা করে বানাচ্ছি। হতে হয়তো একটু টাইম লাগবে, বাট পুরো একদম সুন্দর ফ্রাই হবে। তো খাবার রেডি করতে করতে দেখলাম গিরি আর অরিজিৎ এসছে রং মাখাতে। ওরা তো প্রচণ্ড ওরকম রং মেখে এসেছিলো, পুরো ভূতই হয়ে গেছিলো ওরা। তো তারপর এবার ওরা আমাকে রং মাখা বলছে, বাঁদর রং মাখাবে। আমি বললাম না, বাঁদর রং মাখাস না, কারণ খাওয়া দাওয়া হয়নি কিছুই। তো এখানে অরিজিৎ আমাকে রং মাখাচ্ছে, আমিও ওদেরকে রং মাখিয়েছি, কিন্তু সেই ভিডিওগুলো গিরি বা আমার মা কেউই করতে পারেনি ঠিক মতো, তো তাই আমি দিতে পারলাম না। দেখো কী করছে বুঝতে পারছি না। তো তারপরে আমার একটা ভাই ছিল বাড়িতে, তো ওই ভাইকে রং মাখালাম। আর দেখো চারদিকের অবস্থাটা খুবই শোচনীয় হয়ে গেছে। আর এই যে আমার খাবার। আর দেখো তারপর আমি রেডি হয়ে গেছি। আর ঠাকুমা, বাড়ির বড়দের পায়ে আবির দিতে হয়, এটা আমাকে ছোটোর থেকে আমার দিদা মা এরা সবাই শিখিয়েছে। তো দেখো ঠাকুমাকে এখানে আবির দিলাম, ঠাকুমাও আমাকে একটু রং মাখিয়ে দিল। তো বাবা তখন ছিল না বাড়িতে। তারপর আমি মাকেও দিলাম পায়ে আবির, মাও আমাকে একটু রং মাখিয়েছে। আর তারপরে আমরা যাচ্ছিলাম সঞ্চিতাদির বাড়িতে। তো আমরা এখন যাচ্ছি সঞ্চিতাদির বাড়িতে। আর দেখো রং নিয়ে নিয়েছি, এবারে হলুদ রংটা আমরা নিয়েছি। আর দেখো চলে এসেছি, যেহেতু আমাদের বাড়ি থেকে সঞ্চিতার বাড়িটা একদম সামনে চলে এসেছি। তুমি কাউকে দেখছো, তো প্রত্যেকবার ওরাই আমাদের বাড়িতে যায়, কিন্তু এবারে ভাবলাম যে আমরাই যাই। আমাকে পুরোটা ক্যাপচার করতে হবে ভিডিওতে। আমি আর মা দাদু ঠাম্মার পায়ে আবির দিচ্ছিলাম। দাঁড়া, তুমি আমাকে পরে মাখাবে। শাড়িটা ছেড়ে দিলাম, ঠিক আছে, কোনো মা ধরো তো একটু। আমাদের ভালো হোক, বেঁচে থাকো, বড় হোক, মানুষের সুস্থ থাকে, সুস্থ থাকে, আর আমাদের আয় নিয়ে বেঁচে থাকে। দেখছিস আমাদের থেকে, তোর থেকে আমাদের কম ভাই। এখানটা এসে আবির হয়ে যাবে চারদিকে। চলে এসছো কেন? এই যে কাকা দেখতে না, কাকা না দেখতে
তোর মাথায় কোথায় ধোয়া ফাঁকা নাই তো? হ্যাঁ একদম। এখানে মা পটাইকে একটু রং মাখাচ্ছিল, আমি সেটাও ক্যাপচার করেছি। ও চোখটা দেখো কেমন করছে। তো তারপরে শুরু হলো আসল খেলা, যেখানে সঞ্জিতা দি, মা, মেয়া কাকু, আমি সবাই রং খেলেছি। মাটু রং খেলতে অতটা পছন্দ করে না, তাই ও স্নান করে নিয়ে এসে বলে ওকে আমরা আর কেউ জোর করিনি। তো এখানে ওদের চলছে বন্ধুদের মধ্যে খেলা, আর আমি ভিডিও করছিলাম, তাও সব ভিডিও আমি রাখিনি। কিছু কিছু জিনিস পার্সোনাল থাকাটাই আমার মনে হয় বেটার, তো তার জন্য রাখিনি। তারপর আমি সঞ্চিতা দি আর মিনু কাকুর পায়ে আগে আবির দিলাম, তো তারপর ওরাও আমাকে আবির দিয়েছিল। ছোটবেলার মতো মনাও আমাকে করতো, তোর রংটা হয় আমাকে রংটা দিয়ে দিত, আমাকে এরকম রং খেলা ছিল। বললো আমার এক্ষুনি হয়ে যাবে, আমি যাচ্ছি, আসবে না। সুন্দর লাগছে, ভালোই দেখতে লাগে, এরপরে ওকে ভালো লাগবে। আরে তোমরা এইদিকে এসছো, তোমাদেরকে ভালো দেখাচ্ছে না। নাও 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 খাও। এই যে তিন ঘরে গিয়ে যদি কত সুন্দর। সঞ্চিতা দিয়ে আমাকে লুচি না খাইয়ে কিছুতেই ছাড়বে না, তার জন্য লুচি বানাচ্ছিল। লুচি, মিষ্টি আর ঘুগনি খেয়েছিলাম অল্প করে। তো তারপর বাড়ি এসে প্রথমে কিছুকে একটু রং মাখিয়েছিলাম। তো দেখো পায়ে রং দিতে যাচ্ছিলাম, দিতে দেয়নি, যতই হোক আমার কিছু। তো তারপরে চলে গিয়েছিলাম আমি শিবনন্দের বাড়িতে, ওখানে নেহা ছিল, জয়, কান্তা সবাই ছিল। তো যাই হোক, কান্তা বলে বলে আমরা অভ্যস্ত। বন্ধ করবো? চাবড়ি ধরা বলছি ভাই, রেড আছে, রেড কালার আছে। শেষ হয়ে গেল। ফাইনালি ভূত হয়ে চলে এসেছি। যে মা আমাকে অল্প একটু নুন চিনি জল দিচ্ছে, কারণ চোখ মুখের অবস্থা সত্যি প্রচণ্ড শোচনীয়। আর স্নানটা করি, তারপর মা বাড়ি যাবো, মা বাড়ির সবাইকে পায়ে আবির দেবো। দেখা যাক তো স্নান টান